আমি খেয়াল করে দেখছি আমরা দেশ তিন কারণে, কয় কারণে কথা বলেন, কয় কারণে, একজন লোক চুপ থাকবেন না, কয় কারণে আমরা দেশ তিন কারণে মানুষ মানুষের উপরে জোর জুলুম করে। দেখবেন আমি কইলে আপনারাও কইবেন যে হুজুর মিলছে। কয় কারণে? এক নম্বরের ধন, টাকা পয়সা। কয়টা টেহা হইলে তে দেখবেন করে কি সামান্য কয়টা টেহা। আরে তোর তো টেহা আসিল না, তো তোর তো কয়টা টেহা হয়েছে বিদেশ গিয়া, ঠিক কিনা কর? তুই কোনো বিদেশ গেলি না, তুই মুরগাছুরির ধরা পড়ছ 5-6 বার। মুরগাছুরির ধরা পড়ছে, ফপ্পা চুরি করে লাগা, হেতারা হোমা খাইয়ালা, হেতারা বাড়ির ঘরে দিয়ে ফিসে দেখে কয় আর ফিস মোড়া বান্ধিয়া খাটার লোক হতে রাখছে উত্তরপাড়া। তার বাহে গিয়া তার ছড়াই আনছে। তার বাপ হলো মসজিদ কমিটির সভাপতি। আর হেবার আর ফুতে ফপ্পা চুরির ধরা পড়ে, মুরগাছুরির ধরা পড়ে, তারে নিয়ে ফিস মোড়া বান্ধিয়ে হতাই রাখে। এবারাই গিয়া রাইতের মিদা 12টা 2টা 1টার সময় মেম্বার সাহেবরে লইয়া মিজান আইসে নো তারে বিলে বান্ধা হতাই লাইছে। তো এই গিয়া সেটা কইয়া ভাইয়া ও কি করবে না, ফলাফাইন মানুষ কথা শুনে না, কইয়া ভাইয়া আইনা দিছে। তারে লইয়া বাফে পড়ছে বিপদ, বাফের ইজ্জত লইয়া টানাটানি। পরে বাফে জরুরি পারিবারিক মিটিং ডাক দিছে, মামু খালু চাচা জেড়া বোন জামাই সবাই আনছে। পরে সকলে এবার সকলের সামনে বুড়া বেড়া কান্দা দিছে। সকলে কান্দেন কিরে, আমি কি রইছি, আমি যে বাচ্চা রয়েছি এটা তো বেশিতে কয় কাড়াইটা কয় কুদ্দু চাড়া। তা কয়বার উত্তরপাড়া গিয়া চুরির ধরা পড়ছে, তারা আমি গিয়া সরাই আনি, আমি মরি না কিরে আমি। তো তার মামু কাছে যান, তার একটা কাম করেন 150 হইতো না, তে বুঝে ডাইল ডুল খায়, তার বুঝে খাচ্ছ খারাপ হয়ে গেছে গা, তারে ইয়া করেন ওই বিদেশ পাঠাই দেন চান্দা তুলি। তো মামু কইছে আমি 1 লাখ টাকা দেন, তার খালুয়ে কইছে আমিও 1 লাখ টাকা দেন, তার বোন জামাই কইছে আমি 60 প্যান্ট কিনা দেন, টেহা দিতে পারতাম না বেশি। সকলে চান্দা মান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। বিদেশ গিয়া তো কয়দিনের মার্শাল্লাহ মিত্র মার্শাল্লাহ টেহা হয়ে গেছে। কেমনে খবর পাওয়া গেছে, তে লেবারের টেহা মাইরা দিচ্ছে। এই লেবারের টেহাটুয়া মাইরাতে বিদেশ তে টেহাটুয়া লইয়া 150 আইয়া সেইরা অহন্তে রিক্সা সে রিক্সার যে উঠে ঠ্যাঙুরটা জায়গা রিক্সাওয়ালার মাথার কাছে। রিক্সাওয়ালা কমর বেড়ে মাথাত কিতা লাগে ফিরা চাই দেখে তার ফাওড়া। বাজারটার ভিতরে গিয়ে স্কুলের হেডমাস্টার সারে, প্রাইমারি স্কুলের হেড সারে দুগুলা গুড়া মাছ চাইতে আছে যে বেলুম্বু দিয়ে খাইবা পারে 5-6 দিন ধরে জ্বর, মুহ বিলে সব তিতা তিতা লাগে। কেড়াই বিলে কইছে বেলুম্বু দিয়ে গুড়া মাছ দিয়ে খাইলে আপনার উপকার পাইবেন। এবারে গুড়া মাছটি গিয়ে জিজ্ঞেসে কত রে, কয় 60 টাকা। এবারে কয় 50 টাকা দেই, কয় না। এবারে মনে করছেন দিয়ে লইবা, এমন টাইমে হাতে উফরে দিয়ে দৌড় দিয়ে সেটা কয় গুড়া মাছ কাটে, কয় আমার, কয় কত, কয় সেটা বাপ্পা গেলো। মানে হেডমাস্টার সাথে চাই সবাই কেটে ফোলা টাকা না, আরে আমার উফরে দিয়ে আপনি বেগল লইয়া লন। আমি মুরব্বী মানুষ, কেড়াই গেলাম, আমার ছাত্র না, স্যারে খুব কষ্ট পাইছে। ওই যে তেজে টেহা হলো হইছে, ওই যে সুর বাংলাদেশে তুই চুরির ধরা পড়ছ, বিদেশ গিয়া লেবারের টেহা মেরা টেহা হলো হইছ, তুই এখন গ্রামটার ভিতরে ইয়া করা টেহা হলো হইয়াছে না। তুই কয়দিন পরে পরে একটা আকাম কুকাম জুড়া দেস, তুই শিল্পী না সেটা ফোলাফেনটা খেপাই দিয়া তুই মাঠের ভিতরে গানের আসর করস, যেহেন দিয়ে শুই ডুহে না এহেন দিয়ে সাবল ডুহাই দিয়া বইয়া থাক। ঠিক নি রে, করেনি এই কারবা। কাঁচা টেহা হলো হইছে, তার টেহা তো অবৈধ টেহা, বৈধ টেহা না। ভালা মানুষের এত টেহা হইলে মসজিদ হয়, ভালা মানুষের এত টেহা হইলে মাদ্রাসা হয়, ভালা মানুষের এত টেহা হইলে কালমার্ট হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা কন্যা, বিধবা মায়ের ওই বিবাহিতা কন্যা মেয়ের যেটার বিবাহের দরকার বিবাহের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে ওই মানুষের যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়, আর দুর্বল অসুস্থ মানুষের চিকিৎসা হয়। ঠিক কিনা? আর খারাপ মানুষেরা তো টেহা বললে গ্রামও মামলা হয়, পুলিশ এগুল দিয়ে ডুহে এগুল দিয়ে ইয়ে, পুলিশেও লাইন ফেয়া লাগছে মার্শাল্লাহ গ্রামটা টেহার খনি। এই পুলিশ আইয়া সেটা ফ্যাস লাগায়, তে গিয়ে হেন্দা গান করে, হেন্দা এটা করে হেতা করে 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 সেটা গ্রামটা ভিতরে ফ্যাস লাগায়। যখন মানুষের ধন হয়, আজাগায় কুজাগায় টাকা হয়, তখন সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, ফিডাফিডি হয়, ফাড়ায় ফাড়ায় দলাদলি হয়। ঠিক কিনা? কয় কারণে না অহংকার করে গেল কয়টা? একটা। তে দেখবেন যারের মধ্যে তারে থাপড়া দিয়ে বইয়া থাকে, তে এই কারবার করে বই কাঁচাতে হয়েছে। তো 1 নম্বরে হলো ধন, 2 নম্বরে হলো জন। 2 নম্বরে কি? জন মানে কি? লাডি, ফলা মাইয়া। যদি ফলা মাইয়া একটু বেশি হয়, দেখবেন যে এই গ্রামের ভিতরে এই দলাদলি হয়, ফিডাফিডি হয়, অহংকার হয়। এবার সায়স করলো বাহি খাইতে খাইতে 2500 টাকা বাহি লাগাইছে,
হ্যাঁ তার ফুজিটা কি হ্যাঁ নো তার বাহি 2500 তেমনি খুঁজছে আর কি ভাই কটা টেহা দিয়েন আমাদের কেতলিটা ডল হয়ে গেছে গা দেখি একটা কেতলি কিনন জানি টেহা খুঁজলো করে এবার চিল্লেন দেখো রে ইজ্জতলা মানুষ আর থাকতো না রে টেহা খুঁজে আমারতে এগুলো দিয়ে এবার উত্তর বাজার গরম করা লাইছে দহিন বাজার এবার আর হুতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের লোকে কয় কেড়াই বিলে আমার আব্বারতে টেহা খুঁজে যাবে ইজ্জতি করে তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি কয় তোরা দি 6 ভাই 7 ভাই কেমন কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে এতালি 7 নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ দাদা একটা উচিত কথা কইয়া যায় আর আইনা নাই মনে কেউ কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে অহংকার করে এটি মানুষের স্বভাব এটি কুত্তার স্বভাব ঠিক কিনা কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয় বছরে দিয়া সেটা দেখবেন বাচ্চাটি যখন একটু হাঁটে একটু কেঁকু আওয়াজ করে বুড়া কুত্তাটা দেখবেন কি একটা পজিশন লইয়া লাই আপনারা তো খেয়াল করেন না আমার তো আবার খেয়াল করেন লাগে বুড়া কুত্তাটা দেখবেন 6-7টা বাচ্চা কাচ্চা সাইডা দিয়া খেলমিটার ভিতরে ডালান দিয়া মুসকি মুসকি হাসে অন্যরকম একটা ভাবার কি এটা উত্তর ভাড়ার কুত্তাটা দহিন ভাড়া যায় চলেছিল বুড়া কুত্তাটা ডাক দেওয়া কয় ফাতলা ফাতলা কাইতে জায়গা ওইতেন বড় হইছে কম্মালা কারে ধরে আলায় কখন জানা হ্যাঁ তো কৌমা সারা জীবন এক লোক চললাম আপনি ভাই সাহেব এটা কি তা কর কাউ ভাই সাহেবটাই করতেন বাতিসারা বই হয়ে গেছে কেনা এখন বুড়া কুত্তাটা এরকম করতে আছে আর সিটা সেটা ঘেউ ঘেউ করে যারে পায় তার এই দৌড়ান দিয়া দেয় দাদাগিরিটা কত কম উত্তর ফাড়াতে দহিন ফাড়া গেছে সন্ধ্যার সময় ওই বুড়া কুত্তাটা ফিরা অনেক সময় দেখে যে যেটা এতক্ষণ বেড়াগিরি করছে এটা কান্দা কান্দা অবস্থা কয় কিও কয় বেড়াগিরি শেষ কয় কেমনে কি হয়েছে কয় 3টা পানি খাইতো গিয়া ফ্যানওয়ালা ফহিরো ফহিরে বুচুরিয়ে ঢুকছে যার বার হয়েছে 2টা ফ্যানা এই ফ্যান খাইতো গিয়া বাতের মার খাইতো গিয়া সিদ্ধ হইয়া গেছে গা কয় 8 না 2টা আসিল কয় ফলা ফেনে বেদাইয়া মাইরা লাইছে বেড়াগিরি আসে না গেছে ভাই ও ভাই কি নিয়া ক্ষমতা কিসের দ্বন্দ্ব কিসের বেড়াগিরি 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে হইল ক্ষমতা মানুষ যখন ক্ষমতা পায় তখন দেখবা মানুষ মানুষের উপরে জুলুম করে ভাই সব মনে রাখবা ক্ষমতা দেয় কে নেয় কে এই বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি 9 বছরের রাজা 10 বছরের সাজা ঠিক কিনা বেড়াগিরিটা কি কয়দিনের বেড়াগিরি হ্যাঁ আপনি মনে করতেছেন এখন ফোন দিলে পুলিশ আইয়া পড়ে আপনি এলাকা তাইবেন শুনলে গেটের পরে গেট শত গেট রইদের ভিতরে আপনি স্কুলের বাচ্চা ফলামাইয়া ডিরে খাড়া করাইয়া সোনা যেমন শরীরে তামা যেমন বানাইছেন রইদে পুরাইয়া এখান খিদার জ্বালায় 2টা বেহুশ হইয়া পুড়ে গেছে গা এইটান ডিরে খাড়া করাই রাখছেন আপনি গেট আইতে আছে ফুলের মালা পড়তে আছে আপনি তো মনে করছেন এইটাই জিন্দেগি না এটার নাম জিন্দেগি না দুনিয়ার ফুলের মালা এটা আসল ফুলের মালা না দুনিয়ায় যদি তোমার অসংখ্য ফুলের মালা দেয় তুমি মনে রাখবা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে গিয়া যদি দেখো জোতার মালা ঠিক কিনা কম এমন একটা জিন্দেগি করবা এই ধন জন ক্ষমতা এই 3টা নিয়ে কোনোদিন বেড়াগিরি দেখাইবা না এগুলা দেয় আল্লাহ নেয় আল্লাহ শুধু একটা সেকেন্ডের ব্যাপার সুতরাং মনে রাখবা সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইবা না বাইরে টাকা পয়সা হইছে কাজে লাগাও আর আল্লাহ ক্ষমতা দিছে এটা দিয়ে এমন একটা ইতিহাস তৈরি করবা তুমি মরে যাওয়ার পরেও দুনিয়ার মানুষ যেন বলতে বাধ্য হয় আমাদের একটা মেম্বার ছিল মিজান মেম্বার একটা মেম্বার না সোনার মানুষ ঠিক কিনা জীবনের সার্থকতা নইলে এই জীবনের হিয়াল কুত্তার জিন্দেগির কোনো দাম আছে নিবে না কোনো দাম আছে আমি তো এইরকমও দেখেছি যে এত পাওয়ার এত ক্ষমতা কিন্তু মারা যাওয়ার পরে মিষ্টি দোহানো আর মিষ্টি নাই টান ফুইরা গেছে হ্যাঁ তারা অর্ডার দিয়া বানাইয়া মিষ্টি খেতে আসে নেই কারবা কি দাম আছে এই জিন্দেগিটার পর এই জিন্দেগিটার কি দাম আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন এসে দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল 2 ভাগ একদল হলো আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা একদল জান্নাতি আর একদল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ 2 দলের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন বলো সুবহানাল্লাহ মানুষ কয় প্রকার
দুই মাইদামাইদি কোনো নাই। আপনি মনে করেন না হুজুর মাঝামাঝি থাহন যাইবনি, না, হয় আপনি ঘরের ভিতরে না হইলে ঘরের বাইরে। চৌকাটে খড়ি থাকলে দরজা বন্ধ করবো কেমনি? ঠিক নিও, চৌকাট বুঝেননি? চৌকাটও যদি একটা বেড়ায় খেড়ুই থাকে আর শীতের ভিতরে কুয়াশা ঢুকতে আছে বড়বড়াইয়া, তখন ঘরের মালিকে কি থাকে, আও তুমি হইলে বিছাই নয়, বাইরে যাও তুমি, আমরা দরজা বন্ধ করা মহল। ঠিক নিও? আল্লাহ ১,৫০০ বছর আগে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। তোমরা কি কিছু স্বীকার করো, কিছু অমান্য করো? হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরাইয়া পড়ো, বাইরে শান্তি নাই। সুতরাং আজকে আমরা এখানে যারা হাজারো জনতা হাজির হয়ে গেলাম, হয় আমরা কাফের হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ, আর নাইলে আমরা মুসলমান হয়ে যাব। এর বাইরে আমাদের কোনো লাইন নাই। আবার সিদ্ধান্ত নাও, কাফের না মুসলমান। তাইলে আজকে আলোচনা সামনের দিকে আগাবে। আর যদি মনে করেন যে হুজুর আমরা যেমনি আছি এমনি থাম, তাহলে তো আমার আনানোর দরকার নাই, আমার বিদায় করে বাইকে চালানি দেখবো। আমরা কি জাহান্নামী না জান্নাতি? হইতে চান, হইতে চান? তাহলে আমি এখন একটা প্রেসক্রিপশন দেব, একটা নিয়ম কানুন দেব। নিয়মটা যেটা দিব এটা আপনি মাইন্ডা চলবেন। আপনি নিয়ম কানুন ভাই আবার কোন যে হুজুর আগে না পড়ে। একবার যে ডাক্তারে কইছে যে প্রতিদিন সকালবেলা 3টা রুটি খাইবেন আর রাত্রে 3টা রুটি খাইবেন। হ্যাঁ, আওয়ানোর সময় কয় মনে নেই, কথাটা যদি খাইতাম মনে নাই। এবারে রিক্সাতে নামিয়ে গিয়া কই হুজুর এদিকে স্যার, এদিকে ভাত খাওয়ানোর আগে না পড়ে। রুটি যে খাইতাম সকালে 3টা, রাতে 3টা, রেখে ভাত খাওয়ানোর আগে দিয়া না পরে দিয়া? ডাক্তার সাহেব আপনি রুটি খাইয়েন না, হুদা ভাতে খাইয়েন। তাহলে আমরা কি মুসলমান হইতে চাই? আল্লাহর যে আহ্বান, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? কথা কনা সবাই চাই? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। আরে নবীজি যখন ১,৫০০ বছর আগে দাওয়াত দিছে, এই বর্বরার দলে একদল আহলদারে কাজে লাগাইছে। তারা এই নবীর ব্যাপারে টিটকারি মারছে, মস্কারা করছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, কতটান যে তারা কইছে। নবীর কাটা রাস্তার মধ্যে কাটা বিছিয়ে থাকছে, নবীজি সাজদাত গেছে, উডের ফোসা নারী বুড়ি না মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না তো। নবীরে জালখানাত দিছে, জালখানাত ৩.৫ বছর নবী জালখানাত ছিল। আমরার জালখানাত, আমরার এক লোক একবার জালখানাত পড়ছি, আমি গেছি পরে এবার এক হুজুর কিছু টেহা দিয়া যাই। আর আমি কই জালখানার ভিতরে টেহা দিয়ে কি করবে? কই জালখানার ভিতরেও কিন্না খাওয়ান যায়, এরকম সিস্টেম আছে। কিন্তু নবীরে তারা যেই জালখানা ফালাইছে, এই জালখানার ভিতরে কিন্নাও খাওয়ানোর কোনো সিস্টেম নাই। আইন করছে মক্কার কেউ যদি মোহাম্মদের কাছে কিছু বেসো তইলে তার এবারে জেলখানার ডুহাইলা। নবীজি দুঃখে কষ্টে কিছু কিন্না খাইতে পারছে না, খাইব কিতা? নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফে আসছে গাছের ফাতা খাইতে সাপ দেখা বিয়া বইলা দেখছিলাম, শার্ট ফিন্দে, প্যান্ট ফিন্দে, দাড়ি টাড়ি কামাইনা, আর অহন দেহি ফাজামা ফিন্দে, পাঞ্জাবি গাও দেয়, তারপরে আবার দাড়িও রাখছে। তো দুলাভাইয়ের সমস্যা কি? কার সমস্যা কি? তোর দুলাভাই কি আছে? কই কি তৈছে? কই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে। মোবাইলটা রেখে দেন। দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে, ডায়াবেটিস সহ্য হইতেছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা এখনো বাচ্চা রয়েছি বাবা। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, টিটকারি মালা হলো, মস্কারা করা হলো, দলে দলে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? সব কাফেররা মিলে দারুন্না দোয়া তৎকালীন সংসদ মিটিং বইছে। মিটিং বইয়া কয় আমরা তো টিটকারি মারলাম, মস্কারা করলাম, ছাগল কইলাম, জিনে দর্শক করলাম, জাদুঘর কইলাম, লোকজন তো বাড়তে আছে, কিতা করো? কয় চলো আমরা সবাই মিললা 3 দফা প্রস্তাব নিয়ে দিয়া দেখি এবারে বদলান যায়। কয় দফা? ঘুমাই গেছেন আপনারা? কয় দফা? 3 দফা প্রস্তাব দিয়ে দেখি এবারে কোনো বদলান যায়নি। গেছে সব কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই মিল্লা নবীর দরজা দিয়া দাঁড়াইছে। দাঁড়াই গেছে মুহাম্মদ, কিছু কইতেন না সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার, 2 একদিন না প্রতিদিন,
2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ডাক দিয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ বাড়িতে আসো নাকি? আল্লাহর নবী আম্মাজান খাদিজার ঘর থেকে দৌড়ে বের হলেন, এসে কয়, কি ভাগ্য আমার, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরের দরজায়, বললে তো আমি যাইতে পারতাম। কয়, না না না, দরকারটা আমরা, এই জন্য আমরা আসছি। কয়, কেন আসছিলেন চাচা যান, ভেতরে আসেন। আহা, কি করতেছেন মোবাইলে? রোহান হিসেব মিলিতেছে, দুইটা কি এখনো কয়নি, ফকড়ে ঢুকান মোবাইল তাড়াতাড়ি, মাহফিলটা নষ্ট করে লইতেছে। আমিন কন, জোরে কন আমিন। মুসলমান, এবার তারা জানতে চাইলো, আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন এসেছেন, কি কাজ আমার কাছে? কয়, কথা বেশি কিছু না, তুমি দেখ আল্লাহর কথা কও, আর আমরা 360 দেবদেবীর কথা কই। চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে একটা ফেস লাগবে আছে, চলো আমরা সমঝোতায় চলে যাই। কয়, বুঝলাম না, কি সমঝোতা? কয়, আমরা 3টা জিনিস তোমাকে দেব, 3টা জিনিস তোমাকে দেব, তুমি কোনটা গ্রহণ করবা বলো দেখি, যেইটা গ্রহণ করতে চাও নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? কথা কই, জিনিস কয়টা? খুব মনোযোগ, বইয়ে বইয়ে দোয়া করেন, আল্লাহ যেন 2টা কথা মুখে দিয়ে বার করে দেয়, আর পাশে বসে অসহযোগিতা করলে ওয়াজ করতে পারবো না। কয়টা জিনিস? 3টা জিনিস দেব, প্রয়োজনে 1টা নিবা, 2টা নিবা, নাহলে 3টা নিবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি কথা, জিনিস 3টা কিতা কিতা? 1 নম্বরে, যত টাকা চাও তোমার টাকা দেব, যত টাকা চাও কাবা ঘরের সামনে জমা করে রেখে দেব, তুমি বস্তাত বুড়া বুড়া বাইত নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা না প্রস্তাব? গেল কয়টা? রইছে কয়টা? 2 নাম্বার, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা দেব তোমারে, লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চাই বিয়ে করবা, মুহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতেসা লাগবে না, মাইয়ার মারে বাফেরে শুধু শালা শালি রে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, সব আমরা ব্যবস্থা করব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কথা? 3 নাম্বার, তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও, মক্কার গভর্নর হতে চাও, এই আরবের যদি নেতা হইতে চাও, তোমার সবাই মিলে আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, রোনা বাতে বিস্কিট খাওয়ানো লাগবে না, গণমিছিল লাগবে না, আকিস বিড়ি খাওয়ানো লাগবে না, বুডের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। আমরা কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হব না, তুমি হয়ে যাবা আমাদের একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না।